দাবি মানে না হলে আলোচনা নয়, ফের বুঝিয়ে দিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আন্দোলনে কোনো রাজনীতি নেই এমনটাই বলছেন জুনিয়র চিকিৎসকরা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. স্বাস্থ্য পরিষেবা নিয়ে তাদের চিন্তা প্রকাশ করেছে। আমরা আগেও বলেছি, এখনো বলছি যে 93,000 জন ডাক্তারের মধ্যে এই রাজ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা মাত্র 7,500। সর্বমোট 245টি সরকারি হাসপাতালের মধ্যে মেডিকেল কলেজ যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মরত, সেটির সংখ্যা মাত্র 26টি। এই পরিসংখ্যান প্রমাণ করে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে যদি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে তাহলে তার দায় জুনিয়র ডাক্তারদের নয়, বরং স্বাস্থ্য দপ্তর তথা রাজ্য সরকারের। কেন এত বেহাল স্বাস্থ্য পরিষেবার হাল রাজ্যে থাকবে যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করলেই সেটি ভেঙে যাবে? আমরা তো শিক্ষানবিশ মাত্র। শিক্ষানবিশরা কর্মবিরতি করলে যদি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে তাহলে সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে চূড়ান্ত বেহাল দশা তা বলার অপেক্ষা রাখে না। খোলা আকাশে বসে আছি, আন্দোলন করছি, অবস্থান করছি, মিছিল করছি, এটা জানি না আমাদের কারোরই মনের অবস্থা ভালো নেই। তার মধ্যে থেকেও আমরা চেয়েছি যে ওই খোলা মনে আলোচনা এবং সেটা সবার সামনে হোক, তবেই তো সেটা খোলা মন, সেটা কোনো বদ্ধ জায়গার আলোচনা নয়, কোনো ক্লোজ ডোর মিটিং নয়, সবার মধ্যে মিডিয়ার সামনে সেই আলোচনা হোক। আমরা এই খোলা মনে আলোচনাটাই আমরা প্রার্থনা করেছি এবং 30 জন আমাদের যত মেডিকেল কলেজ আছে সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধি নিয়ে সেইটুকু আলোচনায় আমরা প্রার্থনা করেছি এবং সেই আলোচনাটুকু প্রার্থনা বা সেই আলোচনাটুকু সমান মতো অবস্থায় এতদিন পরে সরকারকে আসতে হলো এবং সেটা নিয়েও একটা দর কষাকষি চলছে, সেটা নিয়েও উল্টো দিকে শর্ত দেওয়া হচ্ছে 10 থেকে 12 জন আসুক। সেখানে মুখ্যমন্ত্রী থাকবেন কিনা আমরা চাইছি আমাদের রাজ্যের অভিভাবক হিসাবে, আমাদের সবার অভিভাবক হিসাবে তার সাথে আলোচনা করতে, তিনি থাকবেন কিনা তার নিশ্চয়তা নেই এবং তার সাথে আমাদের সমস্ত প্রতিনিধিকে যতজন আমরা চাইছি সেটা যেতে দেওয়া হবে কিনা তার নিশ্চয়তা নেই। এটা মানে জেদ আমরা করছি, এরপরেও এটা বলতে হবে যে জেদটা আমরা করছি এই 30 দিন পরেও, আন্দোলনের পরেও। আবার কি কোনো বার্তা যাবে আপনাদের তরফ থেকে? যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, যেটা কোনো জেদ নয়, এই ন্যায্য অধিকার, এই ন্যায্য অধিকারের দাবি আমাদের সমস্ত জুনিয়র ডাক্তার সমাজের সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের একটা অধিকার, এটা কোনো জেদ নয়। গতকাল দুপুর থেকে যে মেল আপনারা করেছেন সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে যে গতকাল তো তারা আপনাদের একটা মেল পাঠিয়েছিল, বিভিন্ন কথা বলে আপনারা জাননি, আপনারা ভোর 3:45 মেল করেছেন। সিএমএর অফিস কি ওই সময় কি খোলা থাকে? ওই সময় কি খোলা? প্রথমত জানিয়ে দিতে চাই যে প্রথম যে মেলটি ওনারা করেছিলেন 3:23 গতকাল সন্ধ্যেবেলা যে মেলটি ওনারা করেছিলেন তার 1 ঘন্টার মধ্যেই আমরা কিন্তু তার একটা প্রাথমিক আমরা রিপ্লাই কিন্তু আমরা তাদের দিয়েছিলাম 3:45 মেলের আগে। গতকাল দুপুর থেকে আপনারা অবস্থান করছেন, আমাদের সদিচ্ছা ছিল। এই অবস্থান বিক্ষোভ আরো কতক্ষণ চলবে বা লাগাতার চলবে কিনা, পরবর্তী কর্মসূচি কি? এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে কোনো সদর্থক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। নবান্নের শিল্প বৈঠকে জুনিয়র ডাক্তারদের প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী। ওরা কেন এত জেদ করছে? ওরা যা বলবে সব মানতে হবে। আমি তো ওদের জন্য সব সময় দিতে রাজি। সুপ্রিম কোর্টের অর্ডার তো সবাইকে মানতেই হবে। ওদেরকে আরও একবার বোঝাও। শিল্প বৈঠকে এমনই মন্তব্য মুখ্যমন্ত্রীর। খবর নবান্ন সূত্রে। প্রশাসনিক সূত্রে আরও জানা গেছে, মুখ্যমন্ত্রী বলেছেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসা সরকারকে কেউ বলতে পারবে না কোন অফিসার থাকবে আর কোন অফিসার থাকবে না। খোলা মনে আলোচনা করতে গেলে কোনো শর্ত দিয়ে হয় না।